আমরা এখন একটি যুদ্ধ পরিস্থিতিতে আমরা বিরাজ করছি। এখানে অনেক প্রশ্ন, অনেক কিছুই মানুষের অন্তরে আসে। মানুষ জানতে চায় যে পরিণতিটা কোন দিকে যাচ্ছে। আসলে কোরআন পড়লে এই মহাজাগতিক কানুনের যে বইটি, মহাগ্রন্থ আল কোরআন, মহাবিশ্বের অস্তিত্ব থেকে শুরু করে মহাপ্রলয় পর্যন্ত ছোট বড় সকল বিষয়ে এই গ্রন্থে সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন তিনি আলোচনা করেছেন। তো যে শিরোনামটি দিয়েছি যে জাতির উত্থান হয় পরিশ্রমে আর মৃত্যু হয় বিলাসিতায়। যে কোনো সাম্রাজ্য, যে কোনো জাতির এটা গড়ে ওঠে তাদের অক্লান্ত পরিশ্রমে, আর যখন এটা ধ্বংস হয় তাদের ভোগ বিলাসিতায়। এজন্যই এভাবে শিরোনামটি তৈরি করা হয়েছে। এটার ভিত্তি হলো আল কোরআন। সূরা আল ইনশিকাকের ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। ইয়া আইয়ুহাল ইনসান, ওহে মানুষ, ইন্নাকা নিশ্চয়ই, অর্থাৎ কোনো সন্দেহ নেই, কোনো ডাউট নেই এই বিষয়ে যে তুমি কাদিহুন, তুমি প্রচণ্ড কষ্ট এবং ক্লান্তি সহ পরিশ্রমে লিপ্ত। এই ক্লান্তিকর পরিশ্রমে লিপ্ত হয়ে কোন দিকে যাচ্ছ? ইলা রব্বিক, বাধ্যতামূলকভাবেই তুমি তোমার এই ক্লান্তি নিয়ে, এই পরিশ্রম নিয়ে তুমি তোমার রবের দিকে যাচ্ছ। ভালো হলেও তার কাছে যেতে হবে বাধ্যতামূলক, মন্দ হলেও বাধ্যতামূলক। জীবনটাই ক্লান্তি, শ্রান্তি, শ্রমের নাম। ফামুলাকি, তারপর তুমি তার সাথে সাক্ষাৎকারে মিলিত হবে এই ক্লান্তিকর পরিশ্রম করতে করতে। আরেকটি আয়াত আপনাদেরকে দিচ্ছি, এটি সূরা আল বালাদের আয়াত, ৪ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। লাকাদ নিশ্চয়ই, খালাকনা আমি সৃষ্টি করেছি, আল ইনসানা ইনসানকে, মানুষকে, ফি কাবাদ কাঠিন্যের মধ্যে, কষ্টের মধ্যে, কলিজার ঘাম ঝরানো পরিশ্রমের মধ্যে। এটি হলো মানুষের নেচার, মানুষের সৃষ্টি প্রকৃতি, আল্লাহ প্রদত্ত, যেটা মানুষ কষ্টের মাঝেই নিমজ্জিত হয়ে আছে, পরিশ্রমের মাঝে নিমজ্জিত হয়ে আছে এই জীবনে। ভালো করলেও সে প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে সেটা করতে পারবে, আর মন্দের দিকে গেলেও তার পরিশ্রম লাগবে, পরিশ্রম ছাড়া কোনো উপায় নেই। তো খারাপের পরিশ্রম করলে ধ্বংস মেলে, ভালোর পরিশ্রম করলে নির্মাণ অর্জন মেলে, এটাই স্বাভাবিক। তো এই যে ফি কাবাদ, এটা মানুষের সৃষ্টিগত প্রকৃতির কথা আল্লাহ বলেছেন। তুমি হলা কাবাদ, মানে হলো কাবিদুন, মানে মানুষের লিভার, মানুষের কলিজা। তো যেহেতু শক্তির উৎস হলো কলিজা, সেখান থেকে সে আমাদেরকে এনার্জি সাপ্লাই করে, এবং সেখান থেকে কাবাদ মানে শক্তি দিয়ে যে পরিশ্রম তুমি করো সেটা। তো মানুষের দুনিয়া অর্জন করার জন্য প্রচুর পরিশ্রম লাগে, আখিরাত অর্জন করার জন্য পরিশ্রম লাগে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসিরে বলেছেন, ফি মাশাক্কাতিন ওয়া তাআবিন, অত্যন্ত কষ্ট, অত্যন্ত ক্লান্তির মধ্যে তুমি নিমজ্জিত হয়ে থাকো। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, ইউকাবিদু আমরা দুনিয়া ওয়াল আখিরা, সে কষ্ট করে অর্জন করতে হয় দুনিয়াও আখিরাতও। এজন্য বিশ্ববিখ্যাত সমাজবিজ্ঞানী ইবনে খালদুন তার আল মুকাদ্দিমায় এই বিষয়টি নিয়ে এসেছেন যে একটা সাম্রাজ্য, একটা জাতি উত্থিত হয় কখন? যখন তার মধ্যে আসাবিয়ত থাকে, জাতিপ্রেম, প্রেমের বন্ধনে একটা বিশাল জাতিগোষ্ঠী যখন প্রত্যেককে সম্মান করে, প্রত্যেককে সহযোগিতা করে পরিশ্রমে ঝাঁপিয়ে পড়ে, তখন একটা সাম্রাজ্যের উত্থান হয়।
রোমান সাম্রাজ্যের উত্থান পরিশ্রমে হয়েছে। পারস্য সাম্রাজ্যের উত্থান যখন হয়েছিল অত্যন্ত ক্লান্তিকর যুদ্ধ, বিগ্রহ, ত্যাগ, তিতিক্ষা, পরিশ্রমের মাধ্যমে হয়েছে। ইসলামী সাম্রাজ্য যখন উত্থিত হয়েছে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের পেটে পাথর বাঁধা, রাত দিন যুদ্ধ, বিগ্রহ ইত্যাদির আগুন সয়ে তারা কিভাবে করেছেন সেই ইতিহাস তো আমরা জানি। চেঙ্গিস খানদের মোগল সাম্রাজ্যে যখন উত্থান হয়েছে তাদের অবস্থা আমরা জানি, কতটা তারা জীবন বাজি রেখে যুদ্ধ, বিগ্রহ, পরিশ্রম করে তারা বিশাল সাম্রাজ্য তৈরি করেছেন। আসলে যে কোনো জাতি, রাষ্ট্র, সাম্রাজ্যের উত্থান হয় পরিশ্রমে, পতন হয় বিলাসিতায়। আমি ইরান, মধ্যপ্রাচ্য, ইসরায়েল, আমেরিকার এই যুদ্ধকে এই প্রেক্ষাপটে নিয়ে আসছি। এই আয়াতকে দিয়ে আজকে বিশ্লেষণ করব। আমার বিশ্লেষণ হলো, আমি আসলে কারো পক্ষ নিয়ে এখন এটা কথা বলছি না। একটা একটা সৃষ্টিগত মহা জাগতিক নিয়ম, ইউনিভার্সাল কানুন বলবে কারা জিতবে। ইউনিভার্সাল ল তো বলছে, আল্লাহর কানুন তো বলছে, এই জাতিগুলো যারা আজকে যুদ্ধে লিপ্ত হয়েছে, যে যত বেশি পরিশ্রমী, চাপের মধ্যে পড়ে আছে, দাবিয়ে রাখা হয়েছে, সে তত বড় শক্তিশালী। আর যে যত বড় বিলাসী, সে তত বড় দুর্বল। এই দর্পণে, এই আয়নায় মধ্যপ্রাচ্যকে দেখুন, আরব রাষ্ট্রগুলোকে দেখুন, বিলাসিতায় তারা আল্লাহ প্রদত্ত মাটির গভীরের পেট্রোডলার, পেট্রোল বিক্রি করা ডলার দিয়ে আয়েশি জীবন, তাদের যে তারুণ্য শক্তি, তাদের যে আবাল বৃদ্ধ সকল মানুষের যে শক্তিটা, এই শক্তিটা এখন বিলাসিতায় স্থবির হয়ে আছে। কারণ রিজিকের কোনো চিন্তা নেই, মাটির নিচ থেকে অঢেল সম্পদ উঠে আসছে। তো যে কোনো সাম্রাজ্য নির্মাণের 5টি ধাপ ইবনে খালদুন বর্ণনা করেছেন। আত-তাসিস, আল বিনা, আয-যারওয়া, আয-যুরওয়া। 4র্থ নম্বর হলো আত-তারাফ। 5ম নম্বর হলো আল-ইনহিলাল। প্রথমটা হলো আত-তাসিস, ভিত্তি বুনিয়াদ, ফাউন্ডেশন যারা তৈরি করেন, নিখুঁত পরিকল্পনা এবং অত্যন্ত কঠিন পরিশ্রম, সর্বোচ্চ পরিশ্রমের মাধ্যমে প্রথম ফাউন্ডেশনে ইটটা, পাথরটা রাখা হয়। সাম্রাজ্যের প্রথম যারা তৈরি করে তাদের কষ্টের কোনো সীমানা থাকে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের কথা বলাই তো বাহুল্য। আবু বকর, ওমর, ওসমান, প্রথম দিককার মুসলিমদের যে ইতিহাসটা আমরা শুনি, আল্লাহু আকবার, কি কষ্টের! আগুনের উপরে দুপাশ থেকে শত্রুরা ধরে নাভির নিচে আগুন জ্বালিয়ে তেল, সারা শরীরের তেলগুলো গলিয়ে ফেলে দিয়েছে। কতটা কষ্ট! শেয়াবে আবি তলেবের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার পরিজন গাছের পাতা খেয়ে খেয়ে 3টি বছর কাটিয়েছেন। কতটা কষ্ট! পেটে পাথর বেঁধে এই মুসলিম উম্মার ভিত্তিপ্রস্তর রেখেছেন। কতটা কষ্ট! তাসিস, ভিত্তি বুনিয়াদের পরে আসে আল বেনা, নির্মাণ। এবার ধীরে ধীরে রাষ্ট্র বাড়তে থাকে, সৈন্যবাহিনী তৈরি হতে থাকে, অর্থনীতি তৈরি হতে থাকে এবং একটা সামাজিক নিয়ম নীতি, সমাজ প্রথা, লোকপ্রথা, শিক্ষানীতি, রাষ্ট্রনীতি, তারপর বিভিন্ন আইন কানুন, কোর্ট কাছারি, কত কিছু, সব কিছু নির্মাণ করতে সবাই পরিশ্রমী হয়ে এই কাজগুলি করে। পরিশ্রমের ফল একটি রাষ্ট্রশক্তি দাঁড়ায়। তারপরে হলো আয-যুরওয়াহ, একেবারে ফাইনাল পরিপূর্ণতা তারা প্রাপ্ত হয়, শক্তিমত্তা তারা প্রাপ্ত হয় যখন তারা দেখে এখন তো আর আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, যেদিকে যাই জয় আর জয়, যেদিকে যাই অর্জন আর অর্জন। এই তখনই যখন আয়েশ চলে আসে, ফাইনাল স্টেজে উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছার পরে 4র্থ ধাপটা আসে আত্মারাফ, ভোগবিলাস। তখন তো আর কোনো পরিশ্রম নাই। যদি পরিশ্রম না করে তখন এই জাতি বিলাসী হয়ে যায়, পেট মোটা হয়ে যায়, স্থূল হয়ে যায়, তখন আর চলতে পারে না, হাঁটতে পারে না, দৌড়তে পারে না, মানে আরাম আয়েশ। ঠিক মধ্যপ্রাচ্যে যে অবস্থা, এই আয়েশের স্টেজটা যখনই পার হয় তখন আল ইনহিলাল, ভেতর থেকেই একে অপর থেকে বিচ্ছিন্ন হতে 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 সবাই আত্মকেন্দ্রিক হতে হতে বিলীন হয়ে যায় সাম্রাজ্যগুলো। তো এটাকে এক কথায় ইবনে খালদুন বলেছেন আল আসাবিয়াহ, জাতিপ্রেম। প্রথম যখন গড়ে ওঠে
তখন প্রত্যেকে সম্মান করে, গুরুত্ব দেয়, ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্যবোধ দিয়ে প্রত্যেকে কাছে টানে। অর্থ দিয়ে কাউকে পোষ মানিয়ে রাখার চেষ্টা করে না, কারণ অর্থ দিয়ে কাউকে আমি অলস বানিয়ে দিতে পারি। তার সুসম্পর্ক আমার সাথে ততদিন থাকবে যতদিন অর্থ থাকবে, অর্থ শেষ, সম্পর্ক শেষ। কিন্তু একটি ভীষণ মিশন নিয়ে যখন একই সূত্রে সবাই আধ্যাত্মিকভাবে গাঁথা থাকে, আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন, বিশ্বাসীদের জন্য সুকোমল, অবিশ্বাসীদের জন্য সুকঠোর, বা রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে অত্যন্ত রহমতপূর্ণ পরস্পরের সম্পর্কগুলো। এই আসাবিয়াত, এই জাতি প্রেম যখন জাতিকে মানে ফাউন্ডেশন, তারপর নির্মাণ, তারপর একেবারে পরিপূর্ণ পর্যায়ে নিয়ে যায়। একটা প্রাসাদ যখন ফাউন্ডেশন তৈরি করা হয়, ফাউন্ডেশন শেষ, এবার নির্মাণ করা হয়, কত তলা নির্মাণ হবে, ওয়াল হয়, পিলার হয়, ইত্যাদি সব কিছু হয়। তারপরে একদম ফাইনাল উচ্চতর পর্যায়ে সে পৌঁছে যায়, আর উপরে বাড়বে না, শেষ। এরপরে পতন শুরু। সেই শুরুটা বিলাসিতার মাধ্যমে হয়। আজকে ইরান বিজয়ী হওয়ার কেন আমরা কথা বলি? এই জন্য বলি, সেই 1979 সাল থেকে আজ পর্যন্ত যেই তারা ইসলামের ঘোষণা দিল, ইসলামী ইরানের ঘোষণা আসলো, সেই থেকে এই যে অবরোধ, অর্থনৈতিক অবরোধ করতে 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 আজ পর্যন্ত তাদের কিছুই নেই। তাদের একটা বাহির থেকে আনার মতো, ইম্পোর্ট করে আনবে, একটা খাদ্য আনবে, একটা অস্ত্র তৈরি করবে, একটা জাতি নির্মাণ করবে, কিছুই নেই। এতটা ক্লান্তি, শ্রান্তি এবং প্রেশারের মধ্যে ওদেরকে ফেলা হয়েছে। সেই প্রেশার আজকে তাদের জন্য শাপে বর হয়েছে। সেটা তাদের জন্য আজকে লাআনাতের জায়গায় রহমত হয়ে গেছে। আসলে মানব ব্রেইন যত প্রেশারে পড়ে তত বেশি কাজ করে, তত বেশি আবিষ্কার করে, তত বেশি বিকশিত হয়। এই আয়াত তো সেটাই বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে সৃষ্টি করেছি কাবাদ, কষ্টের মধ্যে। কষ্ট তার সিঁড়ি, পরিশ্রম তার সোপান উন্নয়নের। ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে পড়লেন, কূপের তলায়। মিশরের বাজারে তিনি নিত হলেন, সেখানে কৃতদাস রূপে বিক্রি হলেন। মনিবের ঘরে দীর্ঘকাল পরিশ্রম করতে করতে আবার শেষ পর্যন্ত জেলখানায় গেলেন, নারী ঘটিত একটি ষড়যন্ত্রের শিকার হয়ে। দেখুন, প্রত্যেকটাই ছিল তার উন্নয়নের সিঁড়ি। প্রথমে আমরা মনে করেছি কষ্ট কষ্ট কষ্ট, পরে দেখি প্রত্যেকটাই তার উন্নয়নের সিঁড়ির পর সিঁড়ি আল্লাহ নির্মাণ করেছেন। তো কাবাদের মধ্যেই মানুষের জীবন গড়ে। কাবাদ বা কষ্টের মধ্যে পরিবার সুন্দর হয়, পরিশ্রমী হলেই একটি গ্রাম সুন্দর হয়, সমাজের লোকেরা পরিশ্রমী হলে একটি সমাজ সুন্দর হয়, রাষ্ট্রের লোকেরা পরিশ্রমী হলে তার রাষ্ট্র সুন্দর হয়, সাম্রাজ্যের লোকেরা পরিশ্রমী হলে সাম্রাজ্য গড়ে ওঠে, টিকে থাকে। আজকে ইরান প্রচণ্ড প্রেসারে, ক্লান্তি শ্রান্তিতে পড়ে তাদের ভিতরের সমস্ত যোগ্যতা তারা উগলে দিয়েছে। সকল স্কুল কলেজে প্রায় টেকনোলজি, বিশেষ করে সামরিক বিদ্যায় পারদর্শী হওয়ার যেই চেতনা তারা পেয়েছে, গোটা ইরানিয়ান জাতি যেন সামরিক বিজ্ঞানী এক একজন। তাদের কত কোটি মানুষ এই যেই মিসাইলের সামনে পরাশক্তিরা আজকে ধরা খেয়ে যাচ্ছে। কারণ বিলাসীদের মিসাইল আর প্রচণ্ড ক্লান্ত শ্রান্ত পরিশ্রমী জাতির মিসাইল কখনো এক সমান হবে না। আয়াত তো বলছে ফি কাবাদ, ওরা কাবাদের মধ্যে আছে, আপনি আয়েসের মধ্যে আছেন। তা আপনি যেটা বানাবেন সেটা কোনো দিনও সে যেটা বানাবে ওটা সমান হবে না। আপনি বানাবেন যে 2-4টা মেরে তার তেলটা দখল করব, তার রাষ্ট্র দখল করব, এনাফ, তাই না? আর সে যে আমার জাতির নিরাপত্তা, আমার জীবনের নিরাপত্তা, আমার নিষ্পাপ শিশুটার নিরাপত্তা, এই সামরিক হাতিয়ারের উপর নির্ভরশীল। করাচির ইসলামাবাদের যেই মিটিংটা হয়েছে আমেরিকান এবং ইরানিয়ানদের মধ্যে, ইরানের নেতারা কি নিয়ে আসছে? ওই যেই স্কুলে বোমা মেরে, মিসাইল মেরে 170-80 মেয়ে শিশুকে হত্যা করা হয়েছে, তাদের ছোট্ট ছোট্ট জুতো, তাদের স্কুল ব্যাগ, তাদের ড্রেসগুলো নিয়ে আসছে।
এটাই তো সেই শক্তি, যে সে তো এটা বানাচ্ছে তার নিষ্পাপ শিশু, তার মা, তার বাবা, তার স্ত্রী, তার জীবন, তার জাতির জীবন রক্ষা করার জন্য। তাই তার ব্রেন এখানে কাজ করেছে শতভাগ। কারণ ব্রেনকে বলা হয় জাহাজুন জাতিয়ুত তানজিম, এটা অটোমেটিক কাজ করার একটা যন্ত্র আল্লাহ দিয়েছেন। এই ব্রেন নিয়ে আপনি চাঁদে যান, চাঁদে কীভাবে বাঁচতে হবে আপনার কোনো অভিজ্ঞতা নেই, সাথে সাথে অটো সেটিং দিয়ে দিবে ব্রেন যে এখানে এইভাবে বাঁচতে হবে। এই ব্রেন নিয়ে সাগরের তলায় যান, সাথে সাথে ওখানে ব্রেন সেটিং দিবে যে এখানে তো পরিবেশেই বাঁচতে হলে করতে হবে এই। এটা এমন এক যন্ত্র, যেই পরিস্থিতিতে আপনি পড়বেন সেই পরিস্থিতির সাথে সে ম্যাচিং করে আপনাকে সেই প্রোডাক্ট দিতে থাকবে, বিকশিত হয়ে আপনাকে সে সমাধান দিতে থাকবে। তো ইরান যে প্রচণ্ড প্রেশার সৃষ্টি মানুষরা দিয়েছে, অ্যাটমিক প্রেশার, পারমাণবিক প্রেশার, সব ধরনের যুদ্ধ বিগ্রহের নিষেধাজ্ঞার প্রেশার, প্রত্যেকটা প্রেশার তাদের ব্রেনের নিউরনগুলোকে সক্রিয় করে তুলেছে শত গুণ। এইভাবে গোটা একটা জাতি যেন সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত, এবং খালি হাতিয়ার বানান। আমি দেখেছি ওদের মেয়েরাও ক্ষেপণাস্ত্র বানায়। ওরা কি এমনি বলেছে তোমরা সিগারেট যেমন বানাও বসে বসে, আমরা ক্ষেপণাস্ত্র সেরকমই বানাই। এতটা সহজ পারবেন না আপনারা, বিলাসী পেট মোটা এসি রুমে, এসি বিমানের ককপিটে, এসি ককপিটে বসে আপনি সিস্টেম আপনি বিজয়ী হবেন। নো, আল্লাহর ইউনিভার্সাল ল তো এটা নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি কাবাদ, কষ্টের মাঝেই মানুষ, মানবতা, তার শ্রেষ্ঠত্ব, তার উন্নয়ন, তার উত্থান, তার মুক্তি, তার শক্তি, তার শান্তি, সব কিছু আমি রেখেছি কাবাদের মধ্যে, কষ্টের মধ্যে, পরিশ্রমের মধ্যে, শান্তি ক্লান্তির মধ্যে। এটা যার যত বেশি সে তত বড় উন্নত। অতএব একটা বিলাসী জাতি একটা প্রচণ্ড ক্লান্তিকর পরিশ্রমী জাতির সাথে পারে না, এটা স্বাভাবিক। এই জন্যই এই কোরআনের আয়াত থেকে প্রেডিকশন করে দিতে পারি যে যুদ্ধের শেষ ফল ইরান বিজয়ী হবে, ইনশা আল্লাহ বিজয়ী হবে। কারণ তাদের মতো কষ্ট আক্রমণকারীদের মধ্যে নাই। তারা বিলাসী, ভোগী, তারা কি করবে? সুখের নন্দলাল, কি করবে ওরা? ষষ্ঠী ঘরে বসে বসে এসি রুমে, আর ওরা মরে যাবে আর উনি বিজয়ী হবেন। আল্লাহর নিয়ম এটা নেই, আল্লাহর হাতে সব কিছু। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, সব জিনিসের টোটাল গোপন সত্ত্বাধিকার, ওনারশিপ, মালিকানা কারাতে, নিয়ন্ত্রণ, এক্সিকিউটিভ সকল পাওয়ার, নির্বাহী ক্ষমতা কারাতে। আল্লাহ বলছেন আল্লাহর হাতে। তার সিস্টেমে তিনি ভোগীকে কখনো বিজয়ী করেন না, তিনি পরিশ্রমীকে বিজয়ী করেন, যে আত্মদান করে, জীবন দান করে, যে ত্যাগী, যে যার যে যেটা বলা হয় ইয়ারতাদুনাল আরদা ওয়া ইয়ালতাহিফুনাস সামা। আজকে ইরানের জাতি এরা ঘুমায় কোথায়? মাটির গভীরে। মাটি হলো তাদের তোষক আর আকাশ হলো তাদের লেফ। যদি আকাশের নিচে তারা থাকতে পারে, এখন তো সেটাও সম্ভব না। এখন নিচে মাটি, উপরে মাটি, ডানে বামে চতুর্দিকে মাটি, মাটি ল্যাপ, মাটি তোষক। আপনি এসি রুমে বসে এই দুর্দান্ত যারা এমন কঠিন পরিশ্রমী, তাদের সাথে পারবেন? তাদের হাতিয়ারের সাথে পারবেন না। তারা যেমন প্রচণ্ড ক্রিটিক্যাল, স্মার্ট, বুদ্ধিদীপ্ত, তারা যা বানাবে সেগুলো তো তাদের মতোই হবে, সেরকম বুদ্ধিদীপ্ত। আপনি যেমন পঙ্গু, আপনি যা বানাবেন সেটা পঙ্গু। আপনি অথর্ব, সুখের নন্দলাল, আপনার মিসাইলটাও সুখের নন্দলাল, অক্ষম। আজকাল যেমন ফার্মের মুরগি যারা খায়, ফার্ম মুরগি যেমন একটা এক হাত ব্যারিকেড জাপ দিয়ে সে পার হইতে পারে না, তো এটা যে খাবে সে তো ওই অবস্থা হবে। দেশি মুরগি যে খায়, আল্লাহর তৈরি সরাসরি মুরগিটা, ও যেমন পুকুরের এই পাড় থেকে লাফ দিয়ে উড়াল দিয়ে আরেক পাড়ে চলে যায়, যে খায় তারও তো সেরকম শক্তি। তো যাই হোক, মধ্যপ্রাচ্যের আমাদের মুসলিম ভাই বোনেরা এখন অত কান্না করছে, কি করলাম, পেট্রো ডলারের উপরে জীবনটাকে ভাসিয়ে দিয়ে, সুখ ভোগ বিলাসের সাগরে ভাসিয়ে দিয়ে আজকে মার খাচ্ছি, দেশ হারাচ্ছি, থাকতে হতে পারবে না, জাতি শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। একবারে চূড়ান্ত বিচারে এই যুদ্ধে হাদিসে যেটা আসছে, আউয়ালুন নাসি হালাকান আল ফারিস, যে পরেশ্বরা হালাক হবে, তা হালাক তো হচ্ছেই, হালাক তো হচ্ছেই। সুম্মাল আরব, তারপরে আরব। কিন্তু পারস্যদের
বা ইরানিয়ান মুসলিমদের হালাক হতে হতে তারা একটা বিশ্ব নেতৃত্বের স্বাদ আস্বাদন করে নেবে, তাদের পরিশ্রমের ফলটা তারা পাবে। তাদের মধ্যে যারা খাঁটি মুসলিম হয়ে গিয়ে আসবে, তারা সামনে ইমাম মাহদী আলাইহিস সালামের সাথী হয়ে তারা বিশ্ব নেতৃত্বের অংশীদার হবে, স্বাভাবিক। যাই হোক, আজকাল তো পৃথিবী এখন বিভিন্ন পক্ষ হয়েছে। ভাই আমি কোনো পক্ষ না, আমি হলাম একটা আল্লাহর নিয়মে কোনো জাতির উত্থান হয় কি হলে, পতনটা হয় কি হলে। তো বাংলাদেশকে বলছি আসাবিয়াত, রাষ্ট্রের রক্ষা কবচ হলো আল আসাবিয়া, জাতিপ্রেম। জাতিপ্রেম, আমরা বাংলাদেশি, বাংলাদেশের ভালোবাসায় কোনো আপোষ নাই আমাদের কারোর সাথে। যদি এমনটা হন, আমার ধর্ম ইসলাম, যার ধর্ম হিন্দুত্ব তিনি হিন্দু ধর্মের প্রতি তার আবেগ থাকবে, আমার ধর্ম ইসলাম, ইসলামের প্রতি সকল মুসলিমকে আমি এক নজরে দেখব। এখানে কোনো জামাত নাই, কোনো বিএনপি নাই, কোনো খেলাফত নাই, কোনো অন্য কিছু নাই। এখানে মুসলিম হিসাবে সবাই এক, বাংলাদেশি হিসাবে সবাই এক। এই আসাবিয়াত, এই দুইটা আসাবিয়াত, দেশপ্রেম, স্বধর্মপ্রেম, এই দুই প্রেমের আসাবিয়াত যদি বাংলাদেশে থাকে, বাংলাদেশেও ইনশাআল্লাহ বিজয়ী হবে, বিজয়ী থাকবে। প্রিয় বন্ধুরা, তাহলে মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিভাবে সেটা আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে জানালাম। এবং আসলে বিলাসিতা না আখেরাত মেলে না দুনিয়া মেলে। পরিশ্রমে, যদি পরিশ্রম সঠিক পদ্ধতিতে সঠিক পথে হয়, দুনিয়াও মিলে পরিশ্রমে, আখেরাতও মেলে পরিশ্রমে। তাহলে পরিশ্রমী জাতি কারা আছে? আজকে ইউরোপ দেখেন, সুখী জাতি, কিচ্ছু করতে পারবে না। মধ্যপ্রাচ্য সুখী জাতি, কিছু করতে পারবে না। আজকে দুঃখী জাতি কারা আছে? যারা মাটির উপরে ঘুমায়, আকাশকে ল্যাব বানায়, তারাই এই শতাব্দীর বিজয়ী শক্তি ইনশাআল্লাহ। আল্লাহর নিয়মে তাই বলে। আমরা অপেক্ষায় থাকলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।